হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর লাস্ট ভিডিওতে তোমাদের আমি একটা কথা বলছিলাম যে ট্রেডিং কাদের করা উচিত বা ট্রেডিং কাদের আজ থেকে অফ করে দেওয়া উচিত। তো আমি ওই বিষয়ে সেদিন হয়তো ভালো মতো তোমাদের ডিটেলসে কিছু কথা বলতে পারি নাই, বাট আজকে আমি তোমাদের অবশ্যই ওই বিষয়ে একটু ক্লিয়ারভাবে কথা বলবো। আর এর মাঝে যদি আমি অপরচুনিটি পাই, অবশ্যই আমি তোমাদের ট্রেড নিয়ে দেখাবো। আচ্ছা, ওকে, তো এইখানে আমার একটা ভালো অপরচুনিটি আমি দেখতেছি। আচ্ছা, এই ক্যান্ডেলটা ক্লোজ হলে আমরা আপের জন্য 1%-এর একটা ট্রেড প্লেস করব। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আমরা একটু লেট এন্ট্রি হইছে আমাদের, লেট বলছি, আমরা একটু সেফটি মার্জিনের ট্রেডটা হইছে, ভালো হইছে। তো আমি কেন ট্রেড প্লেস করছি আমি তোমাদের এখন দেখাই। আমাদের উপরে একটা দেখো লেভেল ছিল, ওটাকে ব্রেকআউট করে একটা রিট্রেসমেন্ট করে আমাদের লেভেলটাকে আবার আসছে। তো আমার কাছে মনে হয় মার্কেট এখান থেকে আপের জন্য চলে যাবে। তো এর জন্য আমি এখানে আপের জন্য একটা রেট প্লেস করছি। কারণ কি দেখো, লেভেলটা ব্রেকআউট করে রিট্রেসমেন্ট কিন্তু করছে অলরেডি ক্যান্ডেল। তারপর একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে কি বুঝাইছে যে মার্কেট এখান থেকে আপের জন্য যাওয়ার পসিবিলিটি আছে। এর জন্য আমি ট্রেড প্লেস করছি। আর মাত্র 5 সেকেন্ড বাকি, তো মনে হইতেছে লস। এটা লস হলে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করব। আচ্ছা, এইখানে একটা মজার বিষয় আছে, আমি ডাউনের জন্য কেন করলাম। যেহেতু মার্কেট এখান থেকে আপে যাওয়ার পসিবিলিটি ছিল, যেহেতু একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে আপে যাওয়ার ডিরেকশন দেখাইছে, যেহেতু ওটিসি মার্কেট, তো আমার কাছে মনে হয় মার্কেট যেহেতু, আমি অনেককে ভাবাইছে, আমি যেমন ভাবছি অনেকে মনে করছে যে এখান থেকে আপে যাবে। তবে কি দেখো, একটা রেড ক্যান্ডেল দিয়ে কিন্তু অনেক সবাইকে লস করাই দিছে এখানে। তো এর জন্য আমার কাছে মনে হয় এখান থেকে আবার আর একটা রেড ক্যান্ডেল দেওয়ার পসিবিলিটি আছে। তো দেখো, আমাদের এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের ফেভারই আছে। তো ওটিসি মার্কেট এটাকে বলা যাবে না কি হয় না হয়, বাট অবশ্যই সবাইকে একটা কথা আমি সবসময় বলি, অবশ্যই প্রপার একটা মানি ম্যানেজমেন্টে ট্রেড করবা, যেটা লস হইলে তোমার কোনো কিছু যায় আসবে না। তো আমার ক্যাপিটালের 1% লস ছিল, এখানে আমি 2%-এর রিস্ক নিছি। তো আমাদের ট্রেড অলরেডি উইনের মতো দেখা যেতেছে। আর মাত্র 6 সেকেন্ড, 5 সেকেন্ড, নিচে থাকো। এটা কোনো কথার মধ্যে পড়লো ভাই, আমি লস করাই দিছি। আমার হাসি পাইতেছে আজকে। এটা 100%, সরি 100 বলছি, এটা দেখো তার প্রমাণ যে 100% বলতে কোনো কিছু না, বাট এটা একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা ছিল। আজকে ওটিসি মার্কেট তাদের রূপ দেখাই দিতেছে। ওরে রে শিট। আর আজকে আর একটা ভালো কথা, আমি আর একটা কথা বলি। আজকে কিন্তু শনিবারের মার্কেট, স্যাটারডে। এর জন্যই এটা হইতেছে, বুঝতে পারছি, আমি খেয়াল করি নাই। সত্যি আমার খেয়াল আছে যে আজকে শনিবারের মার্কেট। তোমাদের জন্য ভিডিও করার জন্য আমার আজকে হয়তো মাথায় ছিল না যে আজকে শনিবার। আমি শনি রবিবার এই 2 দিন ট্রেড খুবই কম করি ভাই। আমি তোমাদের ভিডিও করার চক্করে আমার তো খেয়াল ছিল না। পরপর 2টা ট্রেড আমাদের লস। তো আজকে আমি আর একটা ট্রেড প্লেস করব, যেটা যেহেতু আমাদের 3% লস ছিল কি লস হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখানে আমি আপের জন্য, আচ্ছা আপের জন্য আমি ক্যাপিটালের 4% ট্রেড প্লেস করবো এখানে। আচ্ছা, ওকে, কেন করছি দেখো, উপরে আমাদের একটা ভালো লেভেল আছে, রেজিস্ট্যান্স লেভেল। তো আমার কাছে মনে হয় এই ক্যান্ডেলটা আমাদের ওই লেভেলটা পর্যন্ত যে টাচ করবে। শনিবারের মার্কেট এটা, শনিবার সত্য কথা বলতে ভাই মার্কেট একদমই খুবই ভলিটাইল থাকে, আমি মনে করি পার্সোনালি। আর এটা আমার আজকে লাস্ট ট্রেড হবে। উইন হইলেও ঠিক আছে, লাস্ট ট্রেড উইন হলে আমরা একটা ভালো প্রফিটে চলে আসবো। তো আশা করা যায় উইন হবে এটা, বাট ওয়েট করি কি হয়। আর 16 সেকেন্ড উপরে যাও। আর এটা আমার লাস্ট ট্রেড হবে, উইন হইলেও লাস্ট ট্রেড, লস হলেও আজকের মতো লাস্ট ট্রেড। কারণ পরপর 3টা ট্রেড যদি লস হয়ে যায়, এটা আমার রুলসের মধ্যে যে পরপর 3টা উপরে, ইচ্ছা করে এই যে ওটিসি মার্কেট দেখো আজকে ইচ্ছা করে আমার বাই দিল। ওকে, তো ঠিক আছে, যেটাই হোক। তো আমি মনে করি আমার পার্সোনালি যে স্ট্র্যাটেজি বলতে, জানো যে আমার রুলস এটা যে পরপর 3টা ট্রেড যদি আমার লস হয় আমি আর ট্রেড করি না। তো দেখো আজকে আমার দেখো কত সুন্দর প্রফিট, লাল প্রফিট আজকে, $133 সামথিং লস আজকের। আচ্ছা, সমস্যা নাই।
$133.84। কি বলবো ভাই, আমার আজকে যে শনিবারের মার্কেট, সত্যি কথা বলতে আমার এটা খেয়াল ছিল না, কারণ শনিবারের মার্কেট খুবই ভলাটাইল থাকে, যার জন্য আজকে ইচ্ছে মতো আমাকে বাজি দিয়ে দিছে। ক্যাপিটালের আমার কত, 4, 2, 6, 1, 7%। হ্যাঁ, তো 7% আমার আজকে লস আমার ক্যাপিটালের। আমি মনে করি এটা ইজি আমার কাছে। আমি লাস্ট এখন আমি তো সবাইকে ভালো একটা কথা বলি যে ইমোশন কন্ট্রোল করা সব থেকে ভালো একটা ওয়ে। যে যেমন আজকে আমার লস হয়েছে, হ্যাঁ ঠিক আছে লস হয়েছে, কিন্তু আমি কি চিন্তা করতেছি, আমার ক্যাপিটালের অনলি 7% লস। আমার যদি $100 থাকতো, আমি কিন্তু $134 লস হয়েছে এটা চিন্তা করব না। সরি, 134 বলছি, $133, হয়তো অলমোস্ট $134 মতো। তো আমি এটা চিন্তা করবো, আমি চিন্তা করবো আমার ক্যাপিটালের অনলি 7% লস। তো এখন বিষয়টা তোমরা কিভাবে চিন্তা করবা? মনে করো তোমার $100 আছে, আমি মনে করি আমার ক্যাপিটাল $100 ছিল, 7% মানে আমার ক্যাপিটালের মাত্র $7 লস হয়েছে। $100 থেকে $7 লস হয়েছে আজকে। তো লস হয়েছে কি হয়েছে ভাই, মাত্র $7। তো $100 মধ্যে মাত্র $7। যখন যখন তুমি এই ধরনের মাইন্ডসেট আনতে পারবা, দেখবা তোমার তখন ইমোশন কন্ট্রোল ঠিক থাকবে, তুমি মার্কেট থেকে বেরোয় যেতে পারবা তোমার স্টপ লসকে ফলো করে। যেমন আজকে আমি আর কোনো ট্রেড প্লেস করবো না, ক্যাপিটালে 7% লস। মনে করো আমার $100 মধ্যে $7 লস হয়েছে আজকে, ইটস ওকে। আমার স্টপ লস মনে করো আজকে হিট করছে, তো আজকে আমি ট্রেড প্লেস করবো না, তোমাদের বললাম। আর আমি নিজেও পার্সোনালি যে পরপর 3টা লস হলে আমি সত্য কথা কখনো ট্রেড করি না। তো আজকের মতো আমার মনে করো স্টপ লস হিট করেছে, আমি আজকে ট্রেড করব না। আমি যে তোমাদের বলতেছি এটা আমি দেখবা অক্ষরে অক্ষরে পালন করব। আর যেহেতু শনিবারে মার্কেট, আমার এত একটু বেশি রিস্ক নিয়ে ফেলছি, সেটা করা আমার আমার মতে আমার মনে হয় এটা ঠিক হয় না। আর আমি ভিডিওর প্রথমে তোমাদের যেটা বলতেছিলাম যে আমি জানি না ভাই সবাই এরকম লস দেখায় কিনা, বাট আমি তোমাদের লাইভ দেখাই যে যেদিন লস হয় আমার বা যেদিন প্রফিট হয় আমি তোমাদের দেখাই। বাট মনে রাখবা, ট্রেডিংয়ে লস এটা একটা ট্রেডিংয়ের একটা অংশ। সারাদিন সবসময় তুমি তো উইনও করতে পারবা না, প্রফিট হবে লস হবে। বাট 20 দিন প্রফিট হবে, 10 দিন লস হবে। এই লসটাকেও তোমার যেদিন প্রফিট হলে মাথা ঠান্ডা রাখতে পারো, এবং লস হলে মাথা ঠান্ডা রাখতে হবে। তো আমি ভিডিওর প্রথমে যেটা তোমাদের বলতেছিলাম যে কাদের ট্রেডিং করা উচিত না, আমি মনে করি পার্সোনালি যারা সেম মিস্টেক বারবার করো। মনে করো তুমি একটা রুল সেট করছো, ওটাকে তুমি বারবার, অনেকবার, 2 বার 4 বার 5 বার 10 বার 20 বার সেম জিনিস বারবার তুমি মিস্টেক করতেছো, তো তাদের জন্য ট্রেডিং করা উচিত না। আর আমি একটা কথা সবসময় মনে রাখবো ভাই, সব কিছুর জন্য কিন্তু সবাই জন্ম নেয় নাই। যে ট্রেডিং সবার জন্য না, ডাক্তারি সবার জন্য না, ইঞ্জিনিয়ারিং সবার জন্য না। তো তোমার বুঝতে হবে যে আমার এর দ্বারা এটা হবে না, বা আমি আমার নিজেকে দেওয়া কমিটমেন্ট ফলো করতে পারি না। তো ট্রেডিং তাহলে তোমার জন্য না ভাই, আমি মনে করি। তো যারা নিজের পার কন্ট্রোল রাখতে পারো, নিজের রুলস ফলো করতে পারো, ট্রেডিং তাদের জন্য অবশ্যই করো। আর প্রপার একটা মানি ম্যানেজমেন্ট ফলো করলে ইন ফিউচার তোমরা ভালো কিছু করতে পারো, আমি বলতে পারি। তো যারা চাইতেছো লাইফে একটু রিস্ক নিয়ে, অবশ্যই বলবো আগে শিখবা, দেন রিস্ক নিতে আসবা। না শিখে কখনো কেউ ট্রেডিং আসবে না ভাই, একদম নিঃস্ব হয়ে যাবে। আমি কাউকে কখনো ট্রেডিং আসার সাজেস্ট করি না, কোনোদিন করবো না। বাট রিস্ক নিতে চাইলে আসতে পারো, আমি লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে অ্যাকাউন্ট খুলতে পারো।